হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। তো আজকে আমি বরাবরের মতো চলে এসেছি সার্ভিং 2 এর একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। তো এই ম্যাথগুলো নিয়ে অনেকেই অনেক সময় সমস্যার মধ্যে পড়ে। দেখা যায় যে চাকরির পরীক্ষা কিংবা একাডেমিক যে পড়াশোনা আছে পলিটেকনিক লাইফের, সেখানে গিয়েও দেখা যায় যে এই ম্যাথগুলো নিয়ে সমস্যা হয়। কিন্তু এই ছোট ছোট ম্যাথগুলা পরীক্ষায় আসে, হ্যাঁ। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তাহলে চলুন দেখে আসি। তো ম্যাথটা কি লেখা আছে সেটা আগে আমরা একটু দেখি যে অসতর্কভাবে স্টাফ পার্ট গ্রহণ করার ফলে কোনো বিন্দুতে স্টাফ পার্ট পাওয়া গেল কত 2.635 মিটার। হ্যাঁ, কিন্তু এটা কি অসতর্কভাবে স্টাফ পার্টটা নেওয়া হয়েছে। ওকে, তো তারপরে এবং এবং কি হয়েছে, দেখা গেল যে স্টাফের উক্ত পার্টটি স্টাফের স্টেশনগামী ওলন রেখা হতে, স্টেশনগামী ওলন রেখা বলতে বুঝিয়েছে যে স্টেশনগামী যে সোজা যে রেখাটা আছে সেটা হতে কত 14.25 সেন্টিমিটার দূরে আছে। তাহলে প্রকৃত স্টাফ পার্ট কত, অর্থাৎ এই ম্যাথটা হচ্ছে আমাদের এই ম্যাথে চাইছে যে প্রকৃত স্টাফ পার্ট কত সেটা আমাদের নির্ণয় করে দেখাইতে হবে। তো দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আগে থেকে চিত্রটা এঁকে রেখেছি। কি কারণে এঁকে রেখেছি, যেন আপনারা দ্রুত বুঝতে পারেন। তো আমাদের কথা ম্যাথটা এরকম ছিল যে অসতর্কভাবে স্টাফ পার্ট গ্রহণ করার পর কোন বিন্দুতে স্টাফ পার্ট পাওয়া গেল 2.635 মিটার। ওকে, তো এখানে তাহলে স্টেশনগামী যে ওলন রেখাটা আছে সেটা ধরি আমরা, এটা ঠিক আছে, এই যে এই বরাবর এটা হচ্ছে কি স্টেশনগামী ওলন রেখা। তো এখান থেকে হচ্ছে অসতর্কভাবে, মানে কি স্টাফটা কি হয়ে গেছে, স্টাফটা বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, স্টাফটা কি হয়ে গেছে, স্টাফটা বাঁকা হয়ে গেছে। তার মানে তাহলে অবশ্যই স্টেশনগামী না গিয়ে সেটা কি অন্যদিকে যাবে। এই যে 2.635 মিটার। তো আমাদের এককগুলো মিটার এবং সেন্টিমিটারে আছে। তো আমাদের হিসাবের সুবিধার্থে কি করব, আমরা এককগুলো কি সেন্টিমিটারে নিয়ে নিব। ঠিক আছে, তো তাহলে 2.635 মিটারকে আমরা যদি সেন্টিমিটারে নেই তাহলে 263.5 সেন্টিমিটার হয়ে যায়। 100 দিয়ে ভাগ করলে এটা কি মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। ওকে, তারপরে বলছে যে উক্ত পার্টটি স্টেশনগামী ওলন রেখা হতে 14.25 সেন্টিমিটার দূরে আছে। অর্থাৎ আমাদের যে অসতর্কভাবে অর্থাৎ ভুল যে স্টাফ পার্টটা আমরা পাইছি সেটা কত 263.5 সেন্টিমিটার, তাই না? তো এই যে মূল যে ওলন রেখা যেটা আছে স্টেশনগামী, এটার থেকে এই পার্টটার দূরত্ব হচ্ছে, এটা থেকে এই পার্টের দূরত্ব হচ্ছে কত 14.25 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা এখান থেকে আমাদের কি প্রকৃত যে স্টাফ পার্টটা আছে সেটা বের করে দেখাইতে হবে। তো এখানে একটা কথা আছে যে প্রকৃত স্টাফ পার্ট আমরা কিভাবে বের করব, তার আগে আমরা একটু চিত্রটার দিকে খেয়াল করি। এটা কিন্তু একটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? কি হয়েছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হওয়ার যে শর্তগুলো আছে এখানে সব শর্তই বিদ্যমান আছে। কারণ এই যে এখানে একটা কোণ আছে, খেয়াল করে দেখেন, কি আমরা কোণ পেয়েছি 90 ডিগ্রি। তারপরে এখানে কি আছে, ভূমি আছে এবং এই পাশে আমরা একটা পেয়েছি, সেটা কি পেয়েছি, একটা মান পেয়েছি, সেটা কি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা কোণ পেয়েছি, ভূমি পেয়েছি, অতিভুজ পেয়েছি, তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের এখান থেকে উচ্চতা বা লম্ব যেটা আছে সেই লম্বটা বের করতে হবে। ঠিক আছে, এই লম্বটা আমাদের বের করতে হবে। এই উচ্চতাটা যদি আমরা বের করি তাহলে প্রকৃত যে স্টাফ পার্টটা আছে অর্থাৎ স্টেশনগামী যে ওলন রেখার কথা আমি বারবার বলতেছি, এই মানটা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে যেহেতু আমরা সবকিছু এখানে পেয়ে গেছি, তাহলে আমরা এটা জাস্ট সূত্রে ফেলে দেব। ঠিক আছে, আমরা পিথাগোরাসের যে সূত্রটা আছে সেটা দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমরা জানি যে পিথাগোরাসের সূত্র সমান সমান কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, তো এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে আমরা কি কোন মানটা বের করব, এখান থেকে আমরা হচ্ছে এই যে লম্বটা বের করব। কারণ আমাদের এই উচ্চতা যেটা আছে বা লম্ব যেটা আছে এই মানটা আমাদের অজানা আছে। তো যেহেতু অজানা আছে তো জাস্ট এখান থেকে আমরা লম্বটা বের করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লম্ব স্কয়ার ইকুয়াল টু কি হবে,
অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, মাইনাস কি হয়ে যাবে, এই যে এটা এই পাশে এসে মাইনাস হয়ে গেছে, বা ভূমি স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার এটা লেখা যায়, ঠিক আছে। ভূমি স্কয়ার, এটা এই যে অতিভুজ এই পাশে প্লাস সাইন আছে, ঠিক আছে, এই পাশে আমরা মাইনাস, তো আমরা এখানে লিখতে পারি যে ভূমি স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার বা অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখানে যদি আমরা মানটা বসায় দেই তাহলে কি হবে, অতিভুজের মান কত আছে, অতিভুজের মান আছে 263.5, 263.5 স্কয়ার মাইনাস কত, ভূমি কত আছে 14.25, ঠিক আছে, 14.25 স্কয়ার। ওকে, এটা কিন্তু আমরা লম্ব স্কয়ারের মানটা বের করতেছি, ঠিক আছে। তো এটা চাইলে আমরা একবারেই বের করতে পারতাম। তো তাহলে লম্ব কি, লম্ব হচ্ছে h, তাহলে অতএব h ইকুয়াল টু এই যে স্কয়ার যেটা আছে সেটা এই পাশে এসে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো রুট হয়ে গেলে তাহলে কি হয়ে যাবে, 263.5 মাইনাস 14.25, ঠিক আছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 263.115। এটা কি, এটা আমরা সেন্টিমিটারে পেয়েছি, ঠিক আছে। এই যে আমাদের এখানে একটা মান ছিল মিটার, একটা মান ছিল সেন্টিমিটার, তো আমরা হিসাবে সুবিধার্থে যে কোনো একটা এককে কনভার্ট করেছি। তো এখান থেকে যদি আমরা সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই, জাস্ট কি করব, 100 দিয়ে কি করে দিব, 100 দিয়ে ভাগ করে দিব, 100 দিয়ে ভাগ করে দিলেই কি হবে, মানটা মিটারে আসবে। মূলত আমাদের দেখতে হবে আমরা ম্যাথটাতে আসলে কি চাইছে, ম্যাথটাতে চাইছে প্রকৃত স্টাফ পার্ট। তো আমাদের এখানে যে ডাটাগুলো দেয়া ছিল সেই ডাটা অনুযায়ী আমরা যখন চিত্রটা অঙ্কন করেছি, অঙ্কন করে আমরা দেখেছি যে দেখতে পেয়েছি যে এখানে কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তো যেহেতু সমকোণী ত্রিভুজের শর্তের সঙ্গেও মিলে গেছে, এই কারণে আমরা কি করছি, এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যে হয়েছে, এখানে এই সূত্রটাতে আমরা ফেলে দিয়েছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই যে প্রকৃত স্টাফ পার্ট নির্ণয়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে, এইভাবে যত ম্যাথ আসবে আপনাদের এইভাবে আসবে। ওকে, আমরা এখন পরবর্তীটা দেখার চেষ্টা করি। আচ্ছা, তো তাহলে এই ডাটা অনুযায়ী আমরা একটু দেখি যে একটি 4 মিটার স্টাফের ঊর্ধ্ব প্রান্ত স্টাফ স্টেশনগামী উল্লম্ব রেখা হতে 16 সেন্টিমিটার দূরে, অর্থাৎ আমাদের যে মূল স্টেশনগামী যে রেখাটা আছে, উল্লম্ব রেখাটা আছে, সেটা থেকে কি করছে, সেটা থেকে কি 16 সেন্টিমিটার দূরে অবস্থান করতেছে, ঠিক আছে, 4 মিটার স্টাফে। তো তাহলে এখান থেকে কি এই যে টোটাল যে 4 মিটার আছে, এই যে 4 মিটার, এই 4 মিটার কি করছে, মূল যে স্টেশন আছে, মূল যে উল্লম্ব রেখা আছে সেটা থেকে 16 সেন্টিমিটার দূরে অবস্থান করতেছে, এই 16 সেন্টিমিটার দূরে অবস্থান করতেছে। তারপরে বলছে যে এ অবস্থায় গৃহীত স্টাফ পার্ট 3 মিটার হলে প্রকৃত স্টাফ পার্ট কত, অর্থাৎ এই যে 4 মিটার যে স্টাফ পার্টটা আমরা পেয়েছি, এখান থেকে গৃহীত স্টাফ পার্টটা কত, 3 মিটার। তাহলে এই যে 4 মিটার থেকে আমাদের 3 মিটার পর্যন্ত আরেকটা মাপ যাইতে হবে। তো এখানে আরেকটা মাপ যাওয়ার পরে কইছে প্রকৃত স্টাফ পার্ট কত, ঠিক আছে, প্রকৃত স্টাফ পার্টটা কত। তো এটা কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো যে এটা একটা সাদৃশ্য ত্রিভুজ তৈরি হয়েছে। কি কারণে সাদৃশ্য ত্রিভুজ তৈরি হয়েছে, দেখেন এই যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে, তাই না। তারপরে আমরা দেখতে পারি এখানে কোণ, এখানে কোণ, এখানে কোণ, ঠিক আছে। তার মানে কি দুইটা ত্রিভুজের যে বাহুগুলো আছে বা রেখাগুলো আছে, এগুলো কিন্তু কোণগুলো আছে, এগুলো কিন্তু সমান সমান, এই জন্য এটাকে বলা হচ্ছে কি সাদৃশ্য ত্রিভুজ। ওকে, তাহলে এখানে আমাদের কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে আমাদের একটা আর দুইটা, টোটাল 2টা ত্রিভুজ আমাদের এখানে উৎপন্ন হয়েছে। তো এটা আমরা কি করব, এটা আমরা সাদৃশ্য ত্রিভুজ, যেহেতু মানে কি বাহুগুলো অনুরূপ, কোণগুলো সমান, তো এই জন্য এটা আমরা কি তুলনা করব, ঠিক আছে, এটা আমরা কি করব, তুলনা করব। তো এটা তুলনা কিভাবে করব, এই যে উপরে দেখেন 16 সেন্টিমিটার আছে, তো এটা আমরা এই হিসাবে সুবিধার্থে কি 0.16 মিটার লিখে দিলাম, ঠিক আছে, 0.16 মিটার, অর্থাৎ আমরা এককগুলো একই এককে রাখবো, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে এবং ম্যাথের সঠিক উত্তর আসবে, ঠিক আছে। তো একক যদি কোনোটা সেন্টিমিটার কোনোটা মিটার, দুইটা দুই রকম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি উত্তর মিলাইতে পারবেন না। ওকে, ঠিক আছে। তো দেখি আমরা এখানে এটা এখন তুলনা করব। তাহলে 0.16 ডিভাইডেড এই যে টোটাল যে 4 মিটার আছে সেটা 4,
ঠিক আছে, সমান সমান এই যে আমাদের এখানে কি আরেকটা, এটার যেহেতু মান নেই তার মানে অজানা মান, এটা আমরা কি x ধরে নিয়েছি। সাদৃশ্য ত্রিভুজ, এখানে এই ত্রিভুজের ভূমির মান দেয়া আছে 0.16, কিন্তু এই যে নিচের যে ত্রিভুজটা আছে এটার ভূমির মান দেয়া নেই, এই জন্য আমরা এটা কি অজানা মান x ধরে নিয়েছি। ঠিক আছে, কি ধরছি, x ধরছি। ওকে, x ডিভাইডেড কি হবে, 3 মিটার হবে। ঠিক আছে, x ডিভাইডেড কি 3 মিটার। এখন এটা আমরা কি ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি যে 4x = 0.16 ইনটু r গুণ হবে 3। হ্যাঁ, তো এখানে x এর মানটা বা x এর মানটা কত, এখানে যদি আমরা x টা বের করতে চাই তো এই পাশে 4 টা কি হয়ে যাবে, তখন ভাগ হয়ে যাবে 0.16 ইনটু 3 ডিভাইডেড কি 4। হ্যাঁ, এখান থেকে আমরা কি বের করতে পারবো, অতএব x = এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি এখান থেকে x এর মানটা বের করতে পারবো। তো এটা ক্যালকুলেশন করলে আমরা x এর মান পাই 0.12। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে x এর মান। ওকে, তো আমরা এই যে এখানকার যে ভূমিটা আছে এই ভূমির মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের মান, অজানা মান কোনটা হলো, প্রকৃত যে স্টাফ পার্টটা আছে এই প্রকৃত স্টাফ পার্ট, অর্থাৎ এই যে h এর যে মানটা আছে আমাদেরকে এই h এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো h এর মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, যেহেতু এটা একটি সাদৃশ্য ত্রিভুজ তো এটা কিন্তু আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটা সমাধান করতে পারি। ঠিক আছে, তো পিথাগোরাসের সূত্র আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখানে আমাদের কিসের মানটা বের করতে হবে, এখানে আমাদের লম্বর মানটা বের করতে হবে, খাড়া যে ওলন রেখার আছে। কারণ কি আমরা ভূমির যে মানটা, ভূমির মানটা বের করে ফেলেছি, তারপরে আমাদের যে অতিভুজ আছে অতিভুজের মানটাও আমরা আগে থেকেই পেয়েছি। তাহলে এখানে আমাদের কোন মানটা অজানা, লম্বর মানটা অজানা। ওকে, তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস কি, অতিভুজ স্কয়ার মাইনাস কি, মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে, মাইনাস ভূমি স্কয়ার। তো এখান থেকে আমরা অতিভুজের মান কত জানি, আমরা অতিভুজের মান জানি যে হচ্ছে 3, তাই না, 3 স্কয়ার মাইনাস কত, 3 স্কয়ার মাইনাস ভূমি কত, ভূমি হচ্ছে x এর মান, x এর মান আমরা কত পেয়েছি 0.12 স্কয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা জাস্ট এই যে এখানে স্কয়ার আছে না, লম্বর উপর যে স্কয়ার আছে বাম পাশে, এটা কি হয়ে যাবে, এটা ডানে এসে কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে লম্ব কি, লম্ব কিন্তু h, তাহলে h ইকুয়াল টু কি রুট ওভার, দেখা যায় রুট ওভার কত 3 স্কয়ার মাইনাস 0.12 স্কয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে আমরা একটু দেখি। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 2.99, বা এটাকে 3ও বলা যায়, 2.998। ঠিক আছে, তো আমাদের এই যে প্রকৃত যে স্টাফ পার্টটা এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে প্রকৃত স্টাফ পার্ট। হ্যাঁ, তো এই টাইপের ম্যাথ গুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, দেখতে ছোট, ডাটা কম আছে। ঠিক আছে, আপনি যদি একটু বুঝতে পারেন তাহলে এগুলো সমাধান করতে পারবেন। তো প্রকৃত স্টাফ পার্ট নিয়ে এই ছিল আপনাদের জন্য দুই প্রকারের ম্যাথ। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই অধ্যায়গুলোর সম্পূর্ণ ভিডিও আমাদের ফেসবুক পেজ ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে লাইভ ক্লাস নিয়ে আসে, আপনারা A to Z সেখানে পাবেন। আর এখান থেকেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।